গো। নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। না, ঠিক ব্লগ বলবো না, একটা ছোট্ট ভিডিও নিয়ে। আচ্ছা, এই কথাটা আপনারা কারা কারা মানেন যে কোনো জায়গায় যাব বললে সেটা যদি বিশেষ করে ঠাকুরের জায়গা হয় তাহলে বহু পরিকল্পনা, বহু আয়োজন করেও সেখানে যাওয়া হয়ে ওঠে না যদি ঠাকুর না টানে। আবার কোনো পরিকল্পনা, কোনো আয়োজন ছাড়াই সেখানে চলে যাওয়া যায় যদি ঠাকুর টানে। আমি তো এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা, তোমরা কারা এই কথাটা বিশ্বাস করো আমাকে একটু জানিও তো। আর ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল আমার সাথেও। আমার ছোট্ট মেয়ে কেন জানি না প্রায় 1.5-2 মাস আগে থেকে প্রত্যেক দিন আমাকে, ওর বাবাকে, ওর ঠাম্মিকে বলছিল, মা ক্ষীরগ্রাম যাবে, মা ক্ষীরগ্রাম যাবে। কিন্তু বিভিন্ন রকম সমস্যার কারণে আর সময় হয়ে উঠছিল না। ও যখনই বলতো তখনই ওকে পরে যাব এই কথা বলে চেপে রেখে দেওয়া হতো। কিন্তু হঠাৎ করে মায়ের পুজোর দিন, যেদিন মা জল থেকে ওঠেন, মেয়ে শুনতে পেয়েছে যে আজকে নাকি পুজো। আর ব্যাস অমনি বায়না ধরল, আজকেই চলো। কোনো পরিকল্পনা নেই, কিচ্ছু নেই। মেয়ে তো কান্না জুড়ে দিল। আর ক্ষীরগ্রাম আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ অনেকটাই দূরে, আর আমরা 5 জন, তাই বাইকে করেও যাওয়া যাবে না। আর গেলে তো প্রায় সারাদিনেরই ব্যাপার। তাও তখন প্রায় 8:30 বাজছে। আমি আমার বরকে বললাম, দেখো তোমার মেয়ে কান্নাকাটি করছে, দেখো চলো না। বারবার করে কেন মেয়েটা বলছে সেটাও আমি বুঝতে পারছি না। বাচ্চা মানুষ এতদিন ধরে বারবার করে বলছে যাব যাব, হয়তো মাই টেনেছেন, তাই না? আমি নিজেও কোনো দিন মায়ের সেই মূর্তিটা দর্শন করিনি, যেটা জলের তলায় থাকে। হ্যাঁ, একবারই আমি গিয়েছিলাম ক্ষীরগ্রাম, তবে তখন তো সেই মূর্তিটা ওঠে না, তাই দর্শনও পাইনি। তাই ওর বাবাকে বললাম, চলো না গো, তাহলে একবার দেখাও হবে। আর মেয়েটা বারবার করে বলছে, নিশ্চয়ই ঠাকুরের ইচ্ছা, তাই না বলো? আর ওখানকার রাস্তাটা বাসে করে গেলেও অনেকবার কাটাকাটি করতে হয়। তো যাই হোক, ঠাকুর যখন টেনেছে তখন কে আটকায়? একটা টোটোকে বলে যাই হোক টোটোটা পাওয়াও গেল। আর সেদিন ছিল বৃহস্পতিবার। পুজো করে সব কিছু সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তোমরা তো দেখলেই কতটা তাড়াহুড়ো করছি আমরা, কারণ প্রথম থেকে কোনো প্রস্তুতিই ছিল না। প্রস্তুতি না থাকলেও মা যখন টেনেছেন তখন আমাদের তো যেতেই হবে। আচ্ছা, তোমরা কে কে এটা বিশ্বাস করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। জয় মা জগদ্দা। সবাই ভালো থেকো তোমরা।